তো ফিলিস্তিনের একটা পতাকার দাম 500 টাকা। শোরুমগুলোতে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা কি বাইরের মানুষ করেছে? যখন করোনা হয়েছিল, জাস্ট এই মুখটা ঢাকার জন্য একটা মাস্কের দাম হয়েছিল 30 টাকা থেকে 50 টাকা। গতকালকে ফিলিস্তিনের পক্ষে মিছিলে নামছিলাম। এখন মূল কথায় আসি। ঘটনা হয়েছে গতকাল সোমবারে ফিলিস্তিনের পক্ষ নিয়ে পুরো বাংলাদেশে আমরা মিছিলে নামছিলাম যে তাদের উপর যে অত্যাচার হইতে আছে, মুসলমানদের উপরে যে অত্যাচার হইতে আছে, এটা বন্ধ করা হোক। তো ওই মিছিলে যাওয়ার জন্য তো অবশ্যই তাদের পতাকা দরকার ছিল, বাংলাদেশের পতাকার দরকার ছিল। যে আমাদের জানানো উচিত যে বাংলাদেশের পক্ষ থেকেও আমরা মুসলমান ভাইদের বাঁচানোর জন্য বাংলাদেশ থেকেও আমরা নেমেছি রাস্তায়। তো তাদেরকে হেফাজতে রাখা হোক, তাদের পক্ষে আমরা কথা বলেছি। বেশ ভালো কথা। তো আমি আজকে ভিডিও নিয়ে আসছি আমার একটা ব্যক্তিগত বিষয়, যে আমি গতকালকে যে ফিলিস্তিনের পক্ষে আমরা যে মিছিল করেছিলাম, তো ওখানে কিন্তু একটা পতাকার দরকার ছিল। তো আমি একটা পতাকা কিনতে গেছিলাম, তখন ওই পতাকার দাম 500 টাকা চায়। যে পতাকা 100 থেকে 150 টাকা। আমি কিন্তু কাপড় নিয়ে কাজ করি, ওই পতাকার দাম 500 টাকা চায়। তাও কি কাপড়, একদম ফ্যাশা, মানে দইলে থাকবে না। তাহলে বাংলাদেশ কত বড় যে সুযোগে তারা সদ্ব্যবহার করে। যখন করোনার সময় মানুষ বাংলাদেশে মারা যাচ্ছিল, তখন একটা মাস্কের দাম ছিল 50 টাকা। জাস্ট একটা মাস্ক। বাংলাদেশের কিছু কিছু মানুষ যদি সুযোগ পায় ফিলিস্তিনে যাওয়ার জন্য, ফিলিস্তিনে যে বিল্ডিংগুলো ভাঙচুর হয়েছে না, ওই রড মানে লুটপাট করবে সেগুলো আনার জন্য, ওইগুলো আনার জন্য তারা মানে ভিমড়ি খেয়ে পড়বে। গতকালকে যে আমরা মিছিল করেছিলাম, মিছিলে আমাদের এখানে হয় নাই, যদিও অন্য জায়গায় যে বাটার যে শোরুমগুলোতে মনে করেন ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। এটা কি বাইরের মানুষ করেছে? এটা কি আমাদের ভালো হয়েছে নাকি আমাদের ক্ষতি হয়েছে? মূলত যেখান থেকে বন্ধ করা দরকার সেখানে আমরা বন্ধ করতে আসি না। আমরা কি করতে আসি, ছোট ছোট দোকানপাট ভাঙচুর করতে আসি। ইসরায়েলের পণ্য আছে বুঝলাম, পরে পাগল ইসরায়েল থেকে পণ্যগুলো আনা আমরা বাদ দিয়ে দিই, তখনই তো হয়ে যায়। কিন্তু ছোট ছোট দোকানপাটের 7 আপ আছে, পেপসি আছে, লেমন আছে, এগুলো আমরা নষ্ট করতে আসি। যেখান থেকে এটা উৎপন্ন হইতেছে, যেখান থেকে আসতেছে, যাদের মাধ্যমে, সেগুলো বন্ধ করি আমরা। সেগুলো না করে গতকালকে বাটার যে শোরুমগুলো আছে ভাঙচুর করে লুটপাট করতে আসি। কারা করছে? বাইরের মানুষ এসে করছে নাকি বাংলাদেশ?